ভালো লাগে রেড কালার, এটা এই সবথেকে বেশি ভালো লাগবে। এখানে সমস্ত কিছু ছেলেদের স্টক রয়েছে। এখান থেকে আগের বার একটা কার্গো নিয়েছিলাম আগের পুজোতে, এবার এরকম টাইপের একটা প্যান্ট নেবো আমি। ঠিক এই রেস্টুরেন্টেই কালকে না পরশু দিনকে যেখানে একটা বড়ো সড়ো মানে ঝামেলা হয়েছে, তারপরে আজকে আমরা এখানে আসলাম। পেনটা অনেক বড় সাইজ দিয়েছে, একদম পুরো বড় লেগ পিস। গাড়ি পার্কিং করে এবার বেরোচ্ছি। কোথায় এসেছি তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো এবার জাস্ট মানে কোথায় এসেছি সেটা বুঝতে পেরেছো, বাট কোন জায়গায় এসেছি সেটা বুঝতে পারিনি, মানে কোন স্টুডিওতে এসেছি সেটা বুঝতে পারিনি। জাস্ট একটু এগিয়েই বলছি আর কি। আর বৃষ্টি প্রচণ্ড হয়েছিল মানে এদিকে, কারণ আমাদের কথা বৃষ্টি কিছুই হয়নি, এখানে দেখলাম বৃষ্টি হয়েছে প্রচুর। মানে পুরো রাস্তা পুরো ভেজা, আর ওয়েদারটাও একদম আকাশটা পুরো এখন ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু রাস্তা পুরো ভেজা ছিল। দেখে বুঝতে পারছিলাম যে বৃষ্টি ভালো লেভেলই হয়েছে। ওয়েদারটা দেখো, ওয়েদার দেখলে বুঝতে পারবে। ওপর থেকে ফ্লাইওভার রয়েছে, এগুলো একটু ভেজা রয়েছে, কিন্তু পুরো হাইওয়ের পুরো রাস্তাটা পুরো একদম মেন ভেজা ছিল। এই যে আমরা এসেছি সেন্ট্রাম মল আর জুডিও, মেন জুডিওর সামনে চলে এসেছি। জুডিও আর ইজি বাই বলে ওইটা রয়েছে। এখানে আগে বিগ বাজার ছিল, মোটামুটি বছর 2-3 হয়তো হয়েছে যত সম্ভব জুডিওটা খুলেছে এখানে। চলো যাই, ভালো কালেকশান যত সম্ভব এসছে, এখন দেখবো। আর বেশি কিছু পারচেসের কিছু খেয়াল নেই, হালকা পাতলা কিছু কিনবো। চলো এবার ঢুকি ভেতরে, আর যাওয়ার সময় কিছু খেয়ে নেবো এখান থেকে। Z+ সিকিউরিটি দেয় এরা, এখানে একটা সব এন্ট্রান্স। নিচের ফ্লোরটা পুরো মেয়েদের। সব মেয়েদের জুতো স্টক রয়েছে, আগের বারও নিয়েছিল কিছু, এবার স্টক এদিকে নেই। বলতে কি কাজল টাজল সব ওদিকে রয়েছে। স্টক দেখ, নিচেরটা পুরো মেয়েদের আর কি। আমার এখানে কোনো কাজ নেই, ও দু একটা জিনিস নেবে, সেই জিনিসটা নেওয়ার পর আমি ওপরে কিছু ছেলেদের কালেকশন রয়েছে ওগুলো দেখবো, ওখানে পছন্দ হলে কিছু একটা নিয়ে নেবো। আর আমি এসছি মেন খাওয়া দাওয়া করতে, এগুলো সব হয়ে যাওয়ার পর কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ির দিকে ফিরবো। ও কি নেওয়া নিয়ে নিক। আর এটা পুজোর শপিং অবশ্যই নয়, পুজোর শপিং কিছুদিন পরে হবে। এখন পুজোর শপিং করার বাজেট নেই, এখন করবোও না। এই নিচ থেকে আবার উপরে এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, এদিক দিয়ে আবার উপরে যাওয়ার রাস্তা। এখানে হচ্ছে উপরে ছেলেদের সব ড্রেসপত্র রয়েছে, অনেক কিছু রয়েছে, জুতো সব রয়েছে, ওগুলো দেখাবো। আমি তো উপরের দিকে আসি, কারণ নিচে কয়েকটা জিনিস দেখছে, এবার টাইম লাগবে অনেক। সামনে ছেলেদের কালেকশন রয়েছে, তো এগুলো দেখলে তোমাদের ভালো লাগবে, তাও দেখাচ্ছি। এখানে সমস্ত কিছু ছেলেদের স্টক রয়েছে। এখান থেকে আগেরবার একটা কার্গো নিয়েছিলাম আগের পুজোতে, এবার এরকম টাইপের একটা প্যান্ট নেবো আমি যত সম্ভব, কিন্তু এখন কিছু নেবো না। এখন ও কয়েকটা জিনিস নেবে, সেগুলোই নেবো। বাদ বাকি টি শার্ট বলো, সমস্ত কিছু এখানকার স্টক আমার বেশ ভালো লাগে, প্লাস প্রাইসটা অনেকটা কম। সব থেকে বেস্ট হচ্ছে এখানকার জুতো স্টক চরম লেভেলের, আমার দারুণ লাগে। আগের বার এই শুজ এই স্টকগুলো 600-700 টাকা দাম, বাট দারুণ লেভেলের। দেখো জুতোগুলো দারুণ, মানে এগুলো এখন 1000 টাকা প্রাইস এমআরপি রয়েছে। এই জিনিসগুলো দারুণ লাগে আমার। আগের বার আমি কিনতে পারিনি, এবার দেখি একটা কিনবো। এখন তো স্টক রয়েছে কয়েকটা ভালোই, আমার এরকম টাইপের জিনিসই ভালো লাগে, এরকম টাইপের কালার টোনটা একটু হবে, এই জিনিসগুলো ভালো লাগে। এবার ওটা হেভি হয়, আগের বার দেখেছিলাম একটা পরে দেখেছিলাম, হেভি ছিল, খুব হেভি ছিল, বাট এতটা হেভি পরা যায় না। যেমন এখানেও কয়েকটা স্টক রয়েছে, এগুলো তো সম্ভব লাইট হবে একটু, এগুলো একটু লাইট না, এটাও হেভি রয়েছে অনেকটাই। জুতো বেশি হেভি হলে পরা যায় না, প্লাস এই জুতোগুলো আমি পরি একমাত্র পুজোর সময় বা কোথাও ঘুরতে গেলাম, এতটা হেভি পরা যায় না। যাই হোক, কালার স্টক মানে কালারগুলো খুব সুন্দর, স্টকগুলো বেশ ভালো। আমার তো জুতো দেখলে নিতে ইচ্ছে করে। আর এখানে স্লিপার্সগুলো রয়েছে, স্লিপার্সগুলো বেশ ভালো জুডিও।
একটা প্রিমিয়াম ফিল হয়, মানে এরকম টাইপের স্টকগুলো দেখলে আর কি। এই সেম টু সেম এই জিনিসটা আমার একটা আছে, সেম টু সেম, একদম সেম, পুরো সেম। এই কালার টোনটা একটু লাইটের থেকে, বাট সেম এই জিনিসটা আমার আছে এখান থেকে নেওয়া। এবার এই কালারটা ডিপ কালারের মধ্যে একটু এসছে এটা, আর ব্ল্যাক কালারটা পরা যায় না, ব্ল্যাক কালারটা নিয়েও না, পরাও যায় না, যা খুলেই ফেললাম। এই ড্রেসগুলো এখন বেশ ভালো চলে, পুরো একদম সেট থাকে, এগুলো ভালো লাগে, বাট আমার অতটা বেশি পছন্দের নয় জিনিসটা। কালার টোনগুলো বেশ ভালো হয়েছে, কালারগুলো বেশ ইংলিশ কালার বলে কেউ, ইংলিশ কালার থেকে বেশি এখন এরকম টাইপের প্যান্টস, এরকম টাইপের শার্টগুলোর সাথে মানে পরছে, এগুলো একদম কম্বাইন করে। কতটা বেশি ভালো লাগে সেটা আমি জানি না, যদিও সব থেকে বেশি ভালো স্টক হচ্ছে যদিও জুতো, মানে শুগুলো আমার বেশ সব থেকে বেশি ভালো লাগে। আর তারপরে ভালো লাগে জিন্স, এখানকার জিন্সগুলো খুব ভালো লাগে, এই যে জিন্সগুলো স্টকগুলো আমার খুবই ভালো লাগে, জিন্স আর শু। শার্ট আমি অতটা পরি না, আমি টি শার্টটাই বেশি পরি। কোথাও গেলে কোনো জায়গায় ফর্মাল কোনো জায়গায় গেলে, মানে যেখানে অফিসিয়ালি কোনো রকম কিছু যাই, কোথাও ঘুরতে তখন যদি যাই তাহলে শার্টটা পরি, তাছাড়া পরি না। আর অফিসে তো পরতে হয় শার্ট, সবসময় তো শার্ট প্যান্ট পরেই থাকি, ওই জন্য আর বিরক্ত হয়ে গেছে আর ওইসব জিনিস পরতে। প্রায় একটুখানি ক্যাজুয়াল পরেই বেরোই। আর নিচ থেকে দেখা যাচ্ছে এখানে বসে খাবার জায়গা, আগের বার এখানে বসেই খেয়েছিলাম, এবারও খাবো আজকে। আমার তো স্টক দেখা কমপ্লিট, ওর এখনো কমপ্লিট হয়েছে নাকি দেখি গিয়ে, কতক্ষণ এবার টাইম দেবো। এখানে যা দেখা হয়ে গেছে, এবার নিচে ওর যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে হবে, তাড়াতাড়ি যাওয়া, নাহলে হবে না, দেখা যাক। টাইম তো লাগবে ওর, অনেক টাইম এখনো, বলে ওখানে দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত। ওগুলো তো ভালো, এটা তো আগেও তো নিয়েছিলি সেই জিনিসটাই এখান থেকে, নিয়ে নে। হ্যাঁ নিয়ে নে, তাতেই নিয়ে নে। বাইরে যা মেঘ করেছে, এবার এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে বাড়ি যেতে যেতে বৃষ্টি না নেমে পড়ে, কারণ ছাতা পাতা আবার রেনকোট কিছু নিয়ে আসিনি, সেটাই সমস্যা হয়ে যাবে। এখান থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগবে বাইরে করে যেতে। আর ওয়েদারের যা অবস্থা, মোটামুটি বৃষ্টি হওয়ার চান্সটা আছে এখন। বৃষ্টিটা যদি নেমে পড়ে তাহলে আর টাইম লেগে বেরো যেতে। ওর নেওয়া কমপ্লিট অলমোস্ট, বিলিং করবো, খাওয়া দাওয়া করবো, দিয়ে বেরিয়ে পড়বো, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। বাইরের ওয়েদারটা খুব খারাপ মনে হচ্ছে দেখে। খুব সুন্দর জিনিস এরা এখানে করেছে, এখানে স্ক্যানার দিয়ে রেখেছে, আর এখানকার যে লেটেস্ট যে স্টকগুলো আসে সেইগুলো দেখার জন্যে এখানে স্ক্যানার দিয়ে গেছে। এখানে স্ক্যান করলে তোমার ইনস্টাগ্রামের এদের আইডিটা খুলে যাবে, ওখান থেকে তুমি নতুন যে স্টকগুলো আসছে সেগুলো সবই দেখতে পারবে। আর চাইলে ওখান থেকে তুমি হয়তো যত সম্ভব অর্ডারও করতে পারো, কারণ এখন সবই অনলাইন অর্ডার চলছে। বাট আমার মনে হয় ড্রেস একটু পরে দেখা বা ট্রাই করে দেখাটাই বেটার। দেখা যাক। 884840 নাম্বারটা চেক করুন, 8250884840। একটা কসমেটিক্সের জিনিস কিনলো, আর ওপরে একটুখানি গিয়ে দেখে আসি ওর সাথে আর একবার গিয়ে, যদি কিছু পছন্দ হয়ে যায় ওখান থেকে আমি নেবো, না নেওয়ার চান্সটা বেশি, কারণ এখন আমি কিছু কেনাকাটা করতে চাইছি না। কারণ এর পরের মাসে আমাকে কেনাকাটা করতে হবে, পরের মাসে বোনাসটাও পাবো, বোনাস পেয়ে তারপরে সমস্ত কিছু শপিং করবো। চ করতে ঘুরে আসবে, চ ব্যাগে নিয়ে নে, ওটা নে, দেখে নে ওটা। আগেরবারও তুই চুড়িদার দেখেছিস, আগেরবার তুই চুড়িদার নিস নি। এবার স্টক বেশি নেই, সেলের জন্য মানে সেল শেষ হয়ে যাওয়ার পর মানে স্টক মানে আসেনি। এইবারতে আগেরবারের স্টকটা ভালো ছিল না, আগেরবারগুলো ভালো ছিল না, স্টকগুলো কালার অপশনগুলো ভালো ছিল, আর এগুলো ভালো ছিল। আমি ড্রেস হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি আর একদম ট্রাই করছি। হ্যাঁ, বেশি ভালো লাগে রেড কালার, এটা সবথেকে বেশি ভালো লাগবে। তো লাস্টের উপরের ওই ছেলেদের কিছু স্টক দেখে নেবো, দেখে নিয়ে বেরিয়ে যাবো, কারণ ওর যা নেওয়া হয়ে গেছে, বললো অনেক কিছু নেবে, দু একটা জিনিস নিয়েছে, আর পুজোর সময় নেওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখন নিতে পারবো না, স্টকও কম রয়েছে অনেকটা। কিন্তু ছেলেদের স্টকটা সবসময় দিকে ভরা থাকে, মানে অনেকটাই থাকে ছেলেদের স্টকগুলো। হয় এই ট্রাউজারগুলো লাগবে না, এই
ট্রাউজারগুলো বেশ ভালো, এই জিনিসগুলো ট্রাউজার দিয়েও পরা যায়। চলো এবার অনেক হয়েছে, এবার বেরিয়ে যাবো। এই যে জিনিসগুলো বেশ ভালো, এগুলো সব এখন ইনস্টাতে, এখন এগুলো খুব চলছে ইনস্টাতে, এগুলো সব সেল করছে লোকজন। প্যান্ট শার্ট দুটো মিলিয়ে বেশ ভালো হচ্ছে এগুলো। ইনস্টাতে আরও বেশি দামে বিক্রি হচ্ছে, এটাতে একটু কম। চলো আমাদের টোটাল কেনাকাটা হয়ে গেছে, এবার বাইরে মোমো রয়েছে আর ওখানে কিছু হয়তো এগরোল ফেগরোলের দোকান হয়তো রয়েছে, ওখান থেকে আগেরবারও খেয়েছিলাম। ওখান থেকে ফুচকা কিছু খাই, ফুচকাছ এখন ফাঁকাও রয়েছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। কারণ বৃষ্টি বৃষ্টি শুরু হলে থেমে যেতে অনেকটা, অতটা থামার টাইম নেই এখানে। এবার এখান থেকে খাওয়া দাওয়া করে বাইরে একটা দুর্গা ঠাকুরের একটা স্ট্যাচু হয়েছে, ওটা বেশ সুন্দর লাগে দেখতে, ওটা তোমায় দেখাচ্ছি। সব বেরিয়ে যায়। চলো খাওয়ার দোকানের সামনে গিয়ে দেখা হচ্ছে। একটা দেখো শুধু যখন তখন মেঘ ফেক করলেই কেস খেয়ে যাবো। এখান থেকে এবার খাবো দাবো হালকা পাতলা কিছু, এই দোকান থেকে আগেবারও খেয়েছিলাম। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। মোমো খাবো না, এখান থেকে ওই রোল ফুল যা কিছু আছে ওটাকে খেয়ে নিচ্ছি। দাদা মেনুটা হ্যাঁ কী কী আছে দেখি। এখান থেকে হালকা কিছু খাবো। এখান জল দিয়ে দিচ্ছে, এই দুর্গা ঠাকুরটা ভালো বানিয়েছে। আমাদের জল তো, এটা আমাদের তো। হ্যাঁ না, আগের বারের মতন এবারেও সেই যেখানে বসে খেয়েছিলাম সেখানেই খাচ্ছি আর কি, এই যে এই সেম জায়গাতে। আর আগের বার যেটা খেয়েছিলাম সেটাই খাচ্ছি, চিকেন টিক্কা রোলটাই খাচ্ছি, ওটাই বেশ ভালো লাগে। আর তো বাদ দিকে সব কটা একটু দামটা একটু অতিরিক্ত বেশি, মানে প্রচণ্ড পরিমাণে বেশি, মোটামুটি 150-200 টাকার নিচে, 150 টাকার নিচে কিছুই নেই। আর স্ন্যাক্স কেউ 200 টাকা দিয়ে আমি যা যতটুকু বুঝি অতটা প্রাইস দিয়ে কেউ খাবে না। আমি এই যে এই যে চিকেন টিক্কা রোল 2 পিস আর ওয়াটার রয়েছে। চিকেন টিক্কা রোল ওটাও এসছে অনেকটা। টেস্টটা প্রত্যেকবার আমার ভালো লাগে, দামটা একটু বেশি লাগে আমার শুধু, বাকি সব ঠিক আছে। চলো এবার বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে একটুখানি সামনে তোমার গঙ্গা রয়েছে, একটু গঙ্গার থেকে ঘুরবো, কারণ গঙ্গার সামনে যাবে বলছি একটু ঘুরতে, গঙ্গার সামনে একটু ঘুরবো, ঘুরে তারপরে বেরিয়ে যাব। আর ডিনারটা যত সম্ভব আজকে বাইরেই করতে পারি, কোনো হাইফাই কোনো জায়গায় যাচ্ছি না, হালকা পাতলা যেখানে টেস্ট ভালো হবে। কয়েকটা দোকান আমি চিনি কৃষ্ণনগরের, তো সেখান থেকেই দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাড়িতে বেরিয়ে পড়বো। কারণ বাইরে থেকে বলে এসেছি যে আজকে বাইরে খেয়ে আসবো, তো রাতে ডিনার করবো না। তো চলো এবার গাড়িটা নিয়ে বার করিয়ে বেরোবো। বাইরে মেঘ করছে প্রচুর, আকাশে কি অবস্থা দেখেছো, মানে বৃষ্টি আসতে পারে যত সম্ভব। এর পেছনে ফ্ল্যাট, আর এখানে আমাদের গাড়ি রাখা রয়েছে। আসছে আমি গাড়িটা নিয়ে এবার বেরোবো। গাড়ি আমাদের রাখা রয়েছে ঠিক এই জায়গাগুলো, কেমন গাড়ি রাখা রয়েছে আমার। হেলমেট পরলে একটু চুল ফুল কেমন বেঁকে তেড়ে যায়, কেমন বিরক্ত লাগে দেখতে। তারপরে হেলমেট পরলে সমস্যাটা হবেই, কারণ এই চুল ফুল পুরো এমন সেটে থাকে, আর একটু হাওয়া ফাওয়া যখন হয় তখন চুল টুল পুরো বেঁকে টেকে বসে থাকে, তখনই চুল ফুল ভিজে যায়। আর একটুখানি চুল বড় হয়ে গেলে আমার চুল আসানো যায় না, আবার চুল ফুল কাটাতে হয়, নাহলে হয় না। দাদা টাকা নিয়ে নাও। রেডি হয়ে গেছে, মনীষা কোথায় গেল? এবার বেরিয়ে এখান থেকে গঙ্গাতে গিয়ে গঙ্গা থেকে কথা হচ্ছে তোমার সঙ্গে। চলে এসেছি গঙ্গার ঘাটে, গঙ্গা বলছে কেন, নদীর ঘাটে। এখানেই সব ঠাকুর সব বিসর্জন করে, জগদ্ধাত্রী পুজো চোদ্দ সব বিসর্জন হয় সব এখানে। লিখ দেয় আগে লাইট ফাইট, যখন আমি এখানে কৃষ্ণনগরে কাজ করতে আসতাম তখন এখানে লাইট ফাইট সব লাগানো থাকতো, জায়গাটা খুব সুন্দর লাগতো। এখন কিছুই নেই আর,
রেস্টুরেন্টটাও বন্ধ হয়ে গেছে মনে হয়। লাইট ফাইট লাগানো থাকতো এইসব জায়গাগুলো, প্রচুর ভিড় হতো এরকম টাইমে। আর ওই রেস্টুরেন্ট থাকতো সামনে একটা, এই সামনে একটা রেস্টুরেন্ট থাকতো, এই রেস্টুরেন্টটাও দেখছি এখন বন্ধ হয়ে গেছে, সবই বন্ধ এখানে। এখানে আগে এত মানে লোকজন আসতো, এখন কিছুই নেই। আর যে রেস্টুরেন্টটার কথা বলছিলাম সেই রেস্টুরেন্টটা রয়েছে এখনো, কিন্তু এখন একটু কম কম লাগছে, ফাঁকা। কৃষ্ণনগরের মাটির কাজ, অ্যাকচুয়ালি এটা মাটি কি না ঠিক আমি জানি না। এখানকার এসব মূর্তি শিল্প যেগুলো কারিগররা রয়েছে, দারুণ দারুণ ডিজাইন মানে এটা এখানে। আর এই যে রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের কথা বলছিলাম, এটাকে খুব ভালো চলতো, গান ফান সারাক্ষণ চলতো। এখন মনে হয় সব কমে গেছে, ছেলেপেলের উৎপাতও সব কমে গেছে মনে হয়। তো এখান তাতেই বেরিয়ে যেতাম, কিন্তু একজন আমার আত্মীয় একজন আসছে, বললো 2 মিনিটের মধ্যে চলে আসছে, একটু দাঁড়াই, ওর সাথে দেখা ফেকা করে তারপরে বেরিয়ে যাব। আর কৃষ্ণনগরে একদম হাইওয়ের পাশে একটা ধাবা টাইপের রয়েছে, ধাবাটা বেশ ভালো চলে, ওখান থেকে হালকা পাতলা কিছু খাবো, খেয়ে দিয়ে নিয়ে একেবারে রাতের খাবার এখান থেকে খেয়ে বেরিয়ে যাব। এখান থেকে এই জায়গাটা খুব ভালো লাগবে দেখতে, দেখাচ্ছি। তো চলো, হয়ে গেল, ও আসলো। আর যেহেতু কৃষ্ণনগরে এসেছি তার জন্য সরপুরি আর এই একটা ঘুগনি নিয়ে আসলো, খুব ফেমাস। তো যাই হোক, দেখা করা হলো না, দেখানো হলো তোমাদেরকে। বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে বাইপাস ধাবাতে যাবো, গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। তো চলো, তো ফাইনালি চলে এসেছি কৃষ্ণনগরে, একদম বাইপাসেই মানে হোটেলটা রয়েছে, অ্যাকচুয়ালি ঢাবা টাইপের, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান বলে রয়েছে। অনেক বড় এরিয়া, অনেক বড়। কী খাবার খাবার পাওয়া যায় ঠিক জানি না আমি, ঢুকে দেখতে হবে কী পাওয়া যায়। এই যে রাস্তা, ওখানেই মেনু রয়েছে, মেনুর থেকে দেখে নিয়ে খাওয়া যাবে। সব জায়গায় যে একটা সিকিউরিটি থাকছেই। প্রচুর লোকজন এখানে, প্রচুর লোকজন রয়েছে, আর পুরো ফাঁকা সব জায়গা। একটা জায়গায় বসে পড়ি, এখানে বসে পড়বি, এখানে বসে পড়, এখানে বসে পড়। এখানে ঠিক আছে, এখানে হাওয়া ফাওয়া এখানে বস। তো আমরা যেটা খাই সেটাই খাবো, মানে আমরা ম্যাক্সিমাম টাইমে বিরিয়ানি খাই, বিরিয়ানিটাই খাবো। কোথায় বসবি? এই কোনায় গিয়ে বসবি? লোক লোক লোক, জায়গা খুঁজেই পাচ্ছে না। এদিকে হাওয়া, ফ্যান চলছে না, তাহলে এখানটাতে বস, এখানটাতে বস, বস এইটাতে বস। এখান থেকে আমরা 2টো চিকেন বিরিয়ানি খাবো, আর ওই জল মনে হয় টোকেন কাটতে হয়। দাদা 2টো চিকেন বিরিয়ানি, 2টো চিকেন বিরিয়ানি দাদা, 2টো চিকেন বিরিয়ানি। দুটো চিকেন বিরিয়ানি, দুটো। হ্যাঁ হ্যাঁ, ইউপিআই করছি, হ্যাঁ ইউপিআই করছি। তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই, মেনুটা একবার দেখে নাও। এই যে মেনু রয়েছে, আরও অনেক কিছু পাওয়া যায়। ঠিক এই রেস্টুরেন্টেই কালকে না পরশু দিনকে দেখলাম একটা বড়ো সড়ো মানে ঝামেলা হয়েছে, তারপরে আজকে আমরা এখানে আসলাম। এখানে জলটা নেই, হ্যাঁ কদিন আগে এখানে একটা ঝামেলা হয়েছে খাবার দাবার নিয়ে। চলো গাইস, খেয়ে নিই। জায়গাটা বেশ অনেক বড় জায়গা, আর অনেক বড় ঝামেলা হয়েছিল এই যে পুরো জায়গা। তো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রয়েছে এখানে 200 টাকা করে প্লেট। চিকেনের সাইজ দেখতে হবে কেমন কী, মানে 200 টাকা মানে চিকেন বিরিয়ানি মানে অ্যাভারেজের থেকে একটু বেশি, কারণ চিকেন বিরিয়ানি মোটামুটি 100-150 টাকা মানে ঠিক আছে। এবার 200 টাকা মানে ডবল, তার মানে একটুখানি জাস্ট কোয়ান্টিটি হোক বা কোয়ালিটি হোক একটু বেটার হওয়ার কথা, দেখা যাক কী হয়। 2টো চিকেন বিরিয়ানি করেছি, আর জল একটা তো নিয়েছি, জল দেখতে পাচ্ছি, জল নিয়েছি। এবার খাবো, এখন বাজে প্রায় 15টার কাছাকাছি, এখন 15টা। এবার এখান থেকে খাওয়া দাওয়া করতে মোটামুটি আমার লেগে যাবে ধরো আধা ঘন্টা তো লাগবেই। তারপর এখান থেকে বেরোবো, এখান থেকে বেরিয়ে কৃষ্ণনগর থেকে রানাঘাট যেতে মোটামুটি ধরো 40 মিনিট মতন লাগবে।
এই রাতের খাওয়াটা হয়ে গেল। খাওয়া দাওয়া আজকে এমনি খরচা বেশি হয়ে গেল এই করতে করতে। তার মধ্যে যার সাথে দেখা হয়েছিল বললাম, তো সে আবার সরপুরিয়া দিয়ে গেছে আর ঘুগনি দিয়ে গেছে, এখানকার স্পেশাল যেটা, সেটাও বাড়িতে নিয়ে যেতে হবে। ব্যয় করে নিয়ে এসছে। চলে এসছে আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। কোয়ান্টিটি তো বেশ ভালোই, এবার দেখতে হবে কি কি দিয়েছে। হ্যাঁ নে খা। আবার ব্যারাকপুর স্টাইলে কলা পাতায় সার্ভ করে। কলা পাতা এখন সব জায়গাতেই সার্ভ করছে। অনেক বড় আলু দিয়েছে, বাপরে বাপ। চিকেনটা অনেক বড় সাইজ দিয়েছে, একদম পুরো বড় লেগ পিস। অনেক বড় বড় সাইজ, মানে কোয়ান্টিটি অনেক বেশি, প্লাস চিকেনের সাইজ, আলুর সাইজ সবই বেশি। খেয়ে দেই কেমন। যারা একটু মশলাদার চিকেন বিরিয়ানি পছন্দ করে তাদের এই চিকেন বিরিয়ানি খুব ভালো লাগবে। যারা একটু ড্রাই প্লাস মশলাদার পছন্দ করে তাদের। আর কোয়ান্টিটি অনেকটা বেশি, মানে আমি একটুখানি বিরিয়ানি খেতে ভালোবাসি, অনেকটা করেই খেয়ে নিই। আমার পেট ভরে গেছে, আমার মানে মনে হচ্ছে না আবার ওভারলোড হয়ে যাচ্ছে। আমার খাওয়া কমপ্লিট। কথা বলতে কোয়ান্টিটি অনেকটাই ছিল, তো তার জন্য আর মানে একদম পুরো ওভারলোড হয়ে গেছে। আর এখনও খাচ্ছে। আমার একটু বসবো। তো কতক্ষণ আর তো হয়নি আমার ছেলেমেয়েরা করে খেয়েছি। সামনে জায়গাটা, এর সামনের থেকে যে পার্কিংয়ের জায়গাগুলো রয়েছে, জায়গাগুলো অনেকটা জায়গা, এখানে প্রচুর গাড়ি এসে আর প্রচুর লোক এসে বসে খেতে পারবে। অনেকটা জায়গা, অনেকটা। দামটাও বেশি নিয়েছে, প্লাস কোয়ান্টিটি অনেকটাই ছিল। তো এবার বেরোনোর পালা, এবার বেরোবো। ওভারঅল স্ট্রাকচার বলো, মানে অ্যাম্বিয়েন্স বলো, সবই ঠিকঠাক, খাওয়া দাওয়াও ঠিকঠাক। আর জায়গাটা অনেকটাই বড়, ওর জন্য আরও বেশি লোকে এখানে গ্যাদারিং হতে পারছে, মানে লোকজন আসতে পারছে, বসতে পারছে। প্লাস গাড়িটাই রাখার জায়গা প্রচুর। তো আমি জাস্ট অনেকবার ইউটিউবে দেখেছিলাম জায়গাটা, মানে আসা হয়নি কোনোদিন। তো আজকে আসতে পারলাম, কারণ ওই ঘুরতে যাওয়ার ব্যাপারটা ছিল, আর ঘুরতে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ঘোরাও হয়ে গেল। প্রচুর জায়গা রয়েছে এখানে, পুরো খোলা, পুরো প্রচুর জায়গা, অনেক জায়গা। তো গাইস, এবার ভিডিও এন্ড করার পালা। এবার বাড়ি যাব, কারণ অনেকটাই বেজে গেছে, প্রায় 15-10টার কাছাকাছি হয়তো বেজে গেছে। এবার বাড়ি যাব, গাড়ি সামনে রাখা রয়েছে। চলো, গুড নাইট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো। আর এরকম আরও ভিডিও আসবে, পারলে আমাকে ফেসবুকেও ফলো করে রাখো। ফেসবুকের লিঙ্ক তোমার ডিসক্রিপশনে থাকবে, প্লাস ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে। চলো, বাই।